হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি দুপুরের লাঞ্চে রান্না করছি দই পটল আর দই পনির। তো দই পটলটা আমার রান্না হয়ে গেছে, এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই হলো দই পটল, আর এটা হলো দই পনির যে করব, সেই দই পনিরের আলুটাকে আমি ভেজে রেখেছি। আর এই যে পনিরটা কিউব করে কাটা আছে। তো চলো দেরি না করে তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। প্রথমেই আমি দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব, ব্রাউন করে। তো গাইস, দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার চলে এসছে। এরপর আমি দেব টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট। এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তারপর আমি গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব। তো এই পেস্টের কাঁচা গন্ধ চলে গেছে, এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দেব আমি জিরের গুঁড়ো, এরপর আমি দেব ধনের গুঁড়ো, তারপর আমি দেব এই যে
জেকে সবজি মশলা, তো দিয়ে দিই এর মধ্যে। আর এই জেকে সবজি মশলাটা তোমরা সব তরকারিতে দিতে পারবে। তো আমি সবজি মশলাটা দিয়ে দিলাম, আর দেব গরম মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি এই কারণে, যেহেতু আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি, তাই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করছি না, সেই পরিবর্তে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করি। এই হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। তো এই যে লবণ দিয়ে দিলাম, এরপর একটু চিনি দিয়ে দেব। এরপর আমি এই যে দেখতেই পাচ্ছ ফেটিয়ে রাখা টক দই, এই ফেটিয়ে রাখা টক দইটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি আলুর সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানোর পর এখন ওয়েট করতে হবে আমাদের তেল ছাড়ার জন্য। তো তেলটা আমার ছেড়ে গেছে, এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে দিলাম, সাথে পনিরটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে পনিরটাকে ভেজে নিতে পারো, আমি পনিরটা আজকে ভাজিনি, কারণ পনিরটা ভাজলে পরে শক্ত হয়ে যায় আর খেতে অতটা টেস্ট লাগে না, তাই জন্য আমি পনিরটাকে ভাজিনি। এবার ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব পনিরটাকে, দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলেই নামিয়ে ফেলবো।
তো দেখতেই পাচ্ছ এই যে ঢাকনার উপর দিয়ে ভাপটা এসছে, তার মানে ঝোলটা আস্তে আস্তে ফুটছে। ঝোলটা ফুটে উঠলেই আমি নামিয়ে ফেলবো একটা পাত্রের মধ্যে। আস্তে আস্তে ঝোলটা ফুটছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো একবার তোমাদের ঢাকা খুলে দেখিয়ে দিই। তো তোমাদের দই পনির খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকব। তো ঝোলটা আর কিছুক্ষণ ফুটলে তখন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে ফেলব। তো এই দই পনিরটা তোমরা ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে খেতে পারো, ভীষণই ভালো লাগবে।
তো একটু বাদেই আমি নামিয়ে ফেলবো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।